হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অনেক দিন পর মনে হলো তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি। তো চলে এলাম। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো বছরে একটা দিনই আমাদের বাড়িতে খিচুড়ি হয়, খিচুড়ি দিয়ে পছন্দ করে না তাকে। তো সেটাই প্রস্তুতি চলছে। বেগুনটা ভেজে নামিয়ে নিলাম। এবার ফুলকপিটা ভালো করে ভেজে নেবো, দেখতে থাকো তোমরা। কাজের মধ্যে থাকি, তাই জন্য ভাবি ভিডিও করবো কিন্তু হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। আজ ছুটির দিন, বাড়িতেও আছি, রান্নাও করছি, তাই ভাবলাম একটু শর্টকাটে ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো এখানে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি সিদ্ধ করে নিয়ে ডাইরেক্ট ভেজে নিচ্ছি। তো খিচুড়ির সাথে হবে বেগুন ভাজা আর মাছ ভাজা থাকবে হয়তো, বলতে পারছি না, সেটা দেখতে পাবো। তো তোমরা কেমন আছো বলো। আমি মোটামুটি চলে যাচ্ছে। তো এখানে আমার ফুলকপি বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম যেন তেল না ছেটকায়, আলুটাকে ভাজবো তার জন্য। তেলের মধ্যে অল্প অল্প করে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটাকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে এই যে মুগ ডালের খিচুড়ি হবে। ডাল ধুয়ে রেখে দিয়েছি, ভেজে ওটা ডাল ধুয়ে রেখেছি, সব রেডি করে রেখেছি। কারণ একা একা ভিডিও করবো, এক হাতে ভিডিও এক হাতে রান্না করব, যার জন্য হবে না সেইভাবে। তাই সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এতটাই শেয়ার করছি আমি। এখানে সব ভাজা রেডি। ওর খিচুড়িটা হাফ রেডি হয়েছে। এবার ফুলকপি আলু বেগুন ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি পরে দেবো। ওখানে শুধু ডাল আর চালটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি, দেবো পরে কিছুক্ষণ বাদে। তো আর এখানে আমি বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি। যদিও বাড়িতে বেগুন বেশি খায় না অ্যালার্জির জন্য, তাই অল্প করে বেগুন ভেজে নেবো। ওই পাশে মাছ ভাজা হবে। বেগুন ভাজা, মাছ ভাজা আর খিচুড়ি, এটাই, কিছু না। রাতে আবার গোটা সিদ্ধ হবে। আমাদের সরস্বতী পুজোর দিনে গোটা সিদ্ধর নিয়ম আছে। কাদের কাদের আছে গোটা সিদ্ধর নিয়ম বাড়িতে পুজোর দিনে? মানে কার্তিক মাসে হয়তো ভাদ্র মাসে বসাতে হবে, গাছ করতে হয়, তাই না? আর বলে রাখি, খিচুড়িটা নিরামিষ হচ্ছে, সাথে মাছ ভাজা অ্যাড করেছি। এবারে ভালো মাটিতে বসাতে হবে, সার তেল দিলেই হয়ে যায়। এখানে খিচুড়ির জন্য ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেটা বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে একটু চিনি দিয়েছি। লাস্টে খিচুড়িটা নামানো 5 মিনিট আগে ঘিও দিয়েছিলাম। তো অনেকদিন পরে ভাত বলালাম, আমার খিচুড়ি ভালো লাগলো শুনবে। কিছুক্ষণ বাদে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এবারে বেগুনগুলো ভেজে নেব। এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না, ভালোই হচ্ছে। চলো আমি
আস্তে আস্তে বেগুনগুলো ভেজে নিই, তারপরে মাছগুলো ভেজে নেবো। এদিকে অনেক কাজ বাকি। গোটা সেদ্ধ যত সবজি ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, কড়াইটা দেখে বেশি মন্তব্য করিবেন না, কারণ এটা ভাজাভুজি করার জন্যই করাটা। তবুও যথেষ্ট পরিষ্কার আছে আমার মনে হয়। এখানে মাছ ভেজে নিচ্ছি। এটা কি মাছ হবে? রুই ফুই কিছু একটা হবে, রুই বা কাতলা। চলো, আমার মাছ ভাজা এদিকে রেডি হয়ে এসছে। এক পাশ আমি উল্টে নিচ্ছি। তেল ছিটকানোর এত ভয় যে 2 হাত দূর থেকে আমি মাছ উল্টাচ্ছি। এখানে আমার বেগুন ভাজা সব ভাজা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছ ভাজাও আমার ডান, এবার তুলে নিচ্ছি। এখন মাছ ভাজা তুলছি, এমন এক লাফে একদম বাটির মধ্যে এসে পড়বে। তো কাজ শেষ। আর এই যে সন্ধ্যাবেলায় গোটা সিদ্ধ পুরো ভিডিওটা পরে দেবো, এখন এইটুকুই। চলো আজকের মতো টাটা।